বরানগর বিধানসভায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ। বরানগর বিধানসভায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ। কারণ আমরা জানি বরানগরের বিধায়ক তাপস রায় ছিলেন, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাকে তারপর কলকাতা উত্তরের প্রার্থী করা হয়। কিন্তু সজল ঘোষ, কাউন্সিলর সজল ঘোষ, তাকে বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। কলকাতা উত্তরে অনেক আগে তাপস রায় যখন বিজেপিতে যোগ দেননি তখন সজল ঘোষের কোথাও একটা নাম শোনা যাচ্ছিল, কিন্তু তাকে এবার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে, কিন্তু সেই একই আসনের দিকে, মানে কলকাতা উত্তরের মধ্যেই পড়ছে, তাই তো? একদমই শর্মিষ্ঠা, এবং তুমি জানো ইতিমধ্যেই বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এবং একেবারে দুটি যে উপনির্বাচন হবে বিধানসভা কেন্দ্রে, একটা হচ্ছে ভগবানগোলা আর একটা হচ্ছে বরানগর। ভগবানগোলায় বিজেপির পক্ষ থেকে ভাস্কর সরকারকে প্রার্থী করা হয়েছে এবং বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস রায়, কিন্তু তাপস রায় তুমি জানো যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপরে তিনি কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অর্থাৎ বরানগরের যে তাপস রায়ের যে ছেড়ে যাওয়া আসন, সেই আসনে কেন্দ্রে উপনির্বাচনে সজল ঘোষ, বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করলো বিজেপি। অর্থাৎ সজল ঘোষকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র সেখানে কি সজল ঘোষ প্রার্থী হবেন, সেই জল্পনা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কাউন্সিলর এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ রয়েছেন। সজল দা, প্রথমেই অভিনন্দন, আপনাকে প্রার্থী করা হলো। লড়াইটা কি একটু কোথাও সহজ হলো? মানে তাপস রায় ছেড়ে যাওয়া জায়গায়, যিনি এই মুহূর্তে আপনাদের দলে রয়েছেন, সেখান থেকে আপনি প্রার্থী, কোথাও কি একটু সহজ হলো? বাংলার কোথাওই, পশ্চিমবঙ্গের কোথাওই মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে অপারগড়ে পাথর টাকাকে সমর্থন করা, চাকরি চোরেদেরকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালীর মায়েদের অসম্মান করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে রাত্রিবেলা পিঠে খেতে চাওয়া। এগুলো কোনো ভদ্রলোকেরই ভোট দেওয়া তৃণমূল পাবে না। আরো একটা প্রশ্ন করতেই হবে, কারণ বরানগরে তাপস রায় জিতেছিলেন, বেশ ভালো ফল করে তিনি জিতেছিলেন, যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। কোথাও কি মানে সেই জায়গায় সেই টিপস গুলো তাপস রায়ের থেকে নেবেন, যে তিনি কোন কোন জায়গায় হিট করেছেন, কোন কোন জায়গায় প্রচার করলে তার আপনার সাফল্যটা খুব সহজে আসবে, সেরকম টিপস কি তাপস রায়ের থেকে নেবেন? অলরেডি নিচ্ছি। আরে সে আমার রাজনৈতিক গুরু, তাকে এখানে আনার পেছনে তো আমারও খানিকটা ভূমিকা আছে। তো স্বাভাবিক তার অভিজ্ঞতাটা দেবো না, আর সে ওখানকার ওই মাঠের প্লেয়ার, তার থেকে আমি নেবো না। আমাকে এমনিও দেবে, আমি এমনিও নেবো, দুটোই হবে। মানে বিষয়টা কি কোথাও ভাইস ভার্সা, মানে আপনিও তাপস রায়ের প্রচারে থাকলেন, তাপস দাও আপনার প্রচারে থাকলো, এরকম ছবি নিশ্চয়ই ধরা পড়বে। ওনার সঙ্গে আমার সম্পর্ক ছেলে ভাই, ছেলে বাপে। আমি কাকু বলি, উনি আমাকে পুত্র সমা বলেন, আমিও বলি পিতৃ সম। তো সেটা একদম টিউনিংয়ে কোনো সমস্যা নেই, দারুণ ভাবে হবে, হারবে তৃণমূল, লিখে রাখুন। ঠিক আছে, ধন্যবাদ সজল দা, ধন্যবাদ।